আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচ এটা হলো তোমাদের জন্য আমার হলো দ্বিতীয় ভিডিও। আমি আজ ৪ বছর ধরে ম্যাথ পড়াচ্ছি। তো সেই সুবাদে আমার কাছে মনে হলো যে এট লিস্ট তোমাদেরকে আসলে ম্যাথের একটা বড়সড় একটা গাইডলাইন দেওয়া উচিত। ভাই চাইলেই আসলে ২০০ তে ২০০ পাওয়া সম্ভব। সেটা কিভাবে সম্ভব? চ্যাপ্টার স্কিপ করে আদৌ সম্ভব কিনা? তাহলে এমসিকিউ আমার কিভাবে মার্ক আসবে? তাহলে আমি কিভাবে ২০০ এ ২০০ পাবো? প্রত্যেকটা জিনিস ভাইয়া ব্যাখ্যা করব। তবে এখানে মজার যে বিষয়টা সেটা হলো যে একটু খেয়াল করে দেখো। এখানে আমি সময় বলছি কতদিন? ৩০ দিন। এখানে আমি সময় বলছি কতদিন? ৩০ দিন। দেখো তোমার কাছে প্রশ্ন হতে পারে, ভাইয়া ৩০ দিন কিভাবে? এখন তো ভাইয়া ৩০ দিনের চাইতে অনেক বেশি সময় আছে। ভাইয়া দেখো, তোমার কিন্তু এপ্রিল মাস চলে গেছে। মে মাসটা মাঝখানে আছে, আর জুন মাসে দেখবা যে পরীক্ষার আগ মুহূর্তে তুমি আর এইসব সাবজেক্ট পড়ার সময় পাবা না। তোমার একদম মেইন যে সাবজেক্টগুলো এতদিন পড়া হয়নি ওগুলোই পড়া লাগবে। তার জন্য তোমার মাঝখানে মাত্র ১ মাস সময় আছে। এই ৩০ দিনকে তোমার জন্য টার্গেট করা লাগবে। কারণ এই ৩০ দিনে তোমার সব প্রস্তুতি সব কমপ্লিট করা লাগবে। তার মানে এই ৩০ দিন হবে তোমার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। কিন্তু ভাইয়া তাহলে ৩০ দিনে কিভাবে কি করব বলেন, তাই না? চলো আমরা এক এক করে শুরু করব। আগে একটা জিনিস দেখাই তোমাকে। ম্যাথে তুমি চাইলে ভাইয়া ২০০ এ ২০০ পাওয়া সম্ভব। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এটা কিভাবে সম্ভব? কারণ দেখো ভাইয়া, আমি তোমাকে আগে প্রথমত সিকিউ নিয়ে কথা বলবো। এখন সিকিউ নিয়ে কথা বলার আগে তোমাদের সবার কাছে টেস্ট পেপার আছে। তোমরা টেস্ট পেপার থাকার কারণে তোমরা যেই জিনিসটা জানো সেটা কি জানো, যে আসলে কোন ইয়ারে কোন বছরে কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে এটা তোমরা দেখতে পারো, তাই না? তাহলে আমরা একটু আসি আমাদের এখানের মধ্যে। দেখো, এইচএসসি ম্যাথের আমি ম্যাথ ফার্স্ট পেপার নিলাম, ম্যাথ সেকেন্ড পেপার নিলাম। তো এখানে তোমরা জানো যে দুইটা অংশ থাকে, একটা ক অংশ আরটা থাকে খ অংশ। তো প্রত্যেকটা অংশ থেকে ন্যূনতম ২টা করে অ্যান্সার করা লাগবে। তার মানে কোনো একটা থেকে ২টা, আর একটা থেকে তোমাকে ৩টা মাস্ট অ্যান্সার করা লাগবে। চারটা থেকে মানে মোট ৮টা থেকে তোমাকে ৫টা উত্তর করা লাগবে। তাহলে দেখো ভাইয়া, এইখানে ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে ক অংশের মধ্যে ৩টা চ্যাপ্টার আছে। কি কি আছে একটু দেখি। এইখানের মধ্যে যেটা আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত। তো দেখো ভাইয়া, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে ম্যাক্সিমাম টাইমে 2টা প্রশ্ন হয়, আবার মাঝে মাঝে একটাও হয়, বাট ম্যাক্সিমাম টাইমে কয়টা হয়? 2টা হয়। সরলরেখা থেকে ম্যাক্সিমাম টাইমে একটা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন হয়? একটা প্রশ্ন হয়। আর বৃত্ত থেকে ম্যাক্সিমাম টাইমে কয়টা প্রশ্ন হয়? একটা প্রশ্ন হয়। এই হলো 4টা প্রশ্ন হয় এইখানে ম্যাথ ফার্স্ট পেপার থেকে। ম্যাথ সেকেন্ড পেপার থেকে কি, সরি, এই সেকেন্ড অংশ থেকে দেখো, ত্রিকোণমিতি থেকে সবসময় একটা ওর 2টা প্রশ্ন হয়। অন্তরীকরণ থেকে একটা এবং যোগজীকরণ থেকে একটা। মাঝে মাঝে এমনও হতে পারে যে ত্রিকোণমিতি থেকে একটা করতে পারে, অন্তরীকরণ যোগজীকরণ মিলিয়ে এক্সট্রা একটা করতে পারে, তাও সম্ভাবনা কম, বাট ত্রিকোণমিতি থেকে 2টা প্রশ্ন রাখে। তাহলে দেখো ভাইয়া, তোমার অ্যান্সার করা লাগবে কয়টা? 5টা ম্যাথ ফার্স্ট পেপার থেকে। তাহলে তুমি ভাইয়া এখান থেকে আমি ক অংশ থেকে 3টা তোমাদেরকে অ্যান্সার করতে বলবো। কোন কোন 3টা? তুমি দেখো ভাইয়া, তুমি এই যে দেখো ভাইয়া, এইখানের মধ্যে কোন জিনিসটা দেখো, একটু ভালো করে দেখো। এই যে 2টা আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এই 2টা তোমাকে অ্যান্সার করা লাগবে। আরেকটা কোনটা নিবা? সরলরেখা নিবা। সরলরেখা থেকে একটা অ্যান্সার করবা। মোট এখানে 3টা অ্যান্সার করবা। তোমার আর বৃত্ত পড়ার দরকার নাই, আর বৃত্ত নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। বুঝতে পারছো ভাইয়া? তার মানে তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এইখান থেকে তুমি 3টা প্রশ্ন উত্তর করতে পারবা। ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাইয়া, তোমার আর লাগবে কয়টা? আর লাগবে তোমার কয়টা? 2টা। আর লাগবে কয়টা? 2টা। তাহলে দেখো ভাইয়া, তুমি ত্রিকোণমিতি থেকে আমি বলবো যে তুমি একটা প্রশ্ন মাস্ট অ্যান্সার করবা। ত্রিকোণমিতি থেকে একটা করবাই। এখন তুমি বলতে পারো, ভাইয়া ত্রিকোণমিতি তো অনেক বড়, পড়বো না। কিন্তু ভাই বিশ্বাস করো, এই ত্রিকোণমিতির সাথে তোমার এখানের মধ্যে কোন কোন চ্যাপ্টার যুক্ত? দেখো, যোগজীকরণ যুক্ত, স্থিতিবিদ্যা যুক্ত, তারপরে তোমার বিপরীত ত্রিকোণমিতি যুক্ত। বুঝতে পারতেছো? একটা চ্যাপ্টারের সূত্রগুলোর সাথে কতগুলো চ্যাপ্টার কানেক্টেড। তার কারণে আমি বলবো যে তুমি ত্রিকোণমিতিটাও শিখে রাখো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, আমি যদি ত্রিকোণমিতি শিখে রাখি তাহলে এখান থেকে তো 2টাই করতে পারবো। হ্যাঁ পারবা, কিন্তু তারপরও ব্যাকআপ হিসাবে আমি বলবো অন্তরীকরণটাও করে রাখতে। কোনটা? অন্তরীকরণ। তার মানে তুমি এখান থেকে যোগজীকরণ, আর তোমাদের যাদের কাছে কঠিন লাগে তাদের আর যোগজীকরণ আর কি করা লাগবে না, পড়াও লাগবে না। তার মানে দেখো, এখান থেকে তোমাকে জাস্ট 4টা চ্যাপ্টার পড়তে বলতেছি। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, ত্রিকোণমিতি আর অন্তরীকরণ। ভাইয়া আমি আগে কিছু কথা বলি। তোমার ভাইয়া এখন টার্গেট হবে আগে এইচএসসি তে ভালো করা। কারণ তোমরা জানো যে অ্যাডমিশনের মধ্যে তোমরা জানো যে বুয়েট, তারপরে হলো বুয়েট বিশেষ করে কি করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্ক দেখে। তার মানে তোমাদের এখানে মার্কও অনেক বড় একটা ফ্যাক্ট হিসাবে কাজ করবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে তোমাকে আগে এইচএসসিতে এ প্লাস পাওয়া লাগবে। এইচএসসিতে যদি এ প্লাস না পাও তাহলে অ্যাডমিশনে তুমি কি করতে পারবা না, অ্যাটেন্ডই করতে পারবা না। তাহলে তোমাকে আগে এইচএসসিতে এ প্লাস পাওয়াটা নিশ্চিত করা লাগবে। আমার পয়েন্টগুলো বুঝতেছো? আগে এইচএসসিতে তুমি এ প্লাস পাওয়াটা নিশ্চিত করো, তারপরে তুমি অ্যাডমিশনের প্রথম দিন থেকে তোমার যেই গ্যাপগুলো তুমি তৈরি করতেছো সেগুলো সব
সব ফিল আপ করবা। আগে ভাইয়া এইচএসসি টার্গেট করো। এখন তোমার একমাত্র টার্গেট হবে এইচএসসি। তোমার টার্গেট এখন এইচএসসি আর অ্যাডমিশন না, তোমার টার্গেট হলো এইচএসসি। তোমাকে আগে এইচএসসিতে এ প্লাসটা নিশ্চিত করা লাগবে, ঠিক আছে ভাইয়া? তাহলে চলো ভাইয়া, তার মানে এখান থেকে তুমি দেখলা যে তুমি মোটামুটি 5টা করার জন্য এখান থেকে 2টা, এখান থেকে একটা 3টা, ত্রিকোণমিতি একটা 4টা, অন্তরীকরণ থেকে একটা 5টা। আবার তুমি চাইলে ত্রিকোণমিতি থেকে 2টাও করতে পারো, যদি তোমার কাছে অন্তরীকরণ তোমাকে ব্যাকআপ হিসাবে আমি রাখতে বলছি। যদি ভাই এমন করে যে ত্রিকোণমিতি থেকে একটা করছে, অন্তরীকরণ আর যোগজীকরণ থেকে মিলাই একটা করছে, আর এগুলো একটা একটা দিছে, তখন তুমি কি করবা? যদি তুমি এই 2টা চ্যাপ্টার না করে যাও, অ্যাটলিস্ট তুমি একটা তো পাবা এখান থেকে, তখন তুমি এইটা আর এইটা মিলাইয়া 2টা প্রশ্ন হয়ে যাবে। তার মানে এখানে 3টা আর এখানে 2টা, বুঝতে পারতেছো? যদি ভাইয়া ত্রিকোণমিতি থেকে 2টা প্রশ্ন না হয়, সেক্ষেত্রেও তুমি দেখো অন্তরীকরণ তো একটা পাচ্ছই এবং আরেকটার অর্ধেক পাবা। তার মানে একটা যেটা পাচ্ছ ওইটা অ্যান্সার করে ফেলবা। তার মানে এখানে 50 হয়ে গেছে। তার মানে তুমি চাইলেই ভাইয়া 50-এ 50 এখান থেকে এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি কভার করতে পারবা। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে আমরা যে 2টা চ্যাপ্টার বাদ দিচ্ছি, এগুলা থেকে যে এমসিকিউ আসবে ওগুলা কি করব? এগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আমি তো বললাম আজকে তোমাকে 200-তে 200 কিভাবে পেতে পারো ভাইয়া, পায় বলে আমি বলতেছি, আমার নিজের শিক্ষার্থীরা পেয়েছে বলে আমি বলতেছি। 4 বছর ধরে এখন অব্দি ম্যাথ পড়াচ্ছি, এইটুকু আমি জানি যে আসলে কিভাবে পাওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া? চলো ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারে আসি। ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটার নাম হলো সেটা হলো জটিল সংখ্যা। কোন সংখ্যা? জটিল সংখ্যা ভাইয়া। জটিল সংখ্যা থেকে সবসময় একটা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন হয়। বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে 2টা প্রশ্ন হবে এবং বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন হবে। ভাইয়া আমি এখানে তোমাকে কি সাজেস্ট করবো জানো? আমি এখানে তোমাকে সাজেস্ট করবো যে এখান থেকে তুমি 3টা চ্যাপ্টারই পড়ে রাখো। এখন তুমি এমনও হইতে পারে তোমার যদি পড়ার সৌভাগ্য না হয়, সুযোগ না হয়, তাহলে তুমি জটিল সংখ্যার বহুপদী পারো। বিপরীত ত্রিকোণমিতি যদি না পারো তাহলে পড়ার দরকার নাই। তাহলে কি করার দরকার নেই? পড়ার দরকার নেই। তাহলে এখানে থেকে তুমি 3টা পেয়ে গেছো। কিন্তু বাই চান্স যদি এমন হয় যে জটিল সংখ্যা থেকে একটা, বহুপদী থেকে একটা, বিপরীত ত্রিকোণমিতি থেকে 2টা দিয়ে দিছে, তখন তুমি কি করবা? তার জন্য আমি বলবো যে বিপরীত ত্রিকোণমিতিতে ছোট্ট একটা চ্যাপ্টার এটাও পড়ে রাখো। তুমি এই 3টা চ্যাপ্টার এখান থেকে পড়ো, তোমাকে আমি এখান থেকে একটা চ্যাপ্টার পড়তে বলবো। তার মানে তুমি দেখো, তুমি এখান থেকে 4টা অ্যান্সার করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে যদি এখান থেকে 2টা দিয়ে দেয় যাতে তুমি ধরা না খাও। এন্ড তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া তাহলে এই 2টা পড়ি, জটিল সংখ্যা বাদ দিয়ে দে। ভাইয়া বিশ্বাস করো, জটিল সংখ্যা অনেক সহজ একটা চ্যাপ্টার, এটা তোমরা আগেও পড়ছিলা, এটা বাদ দিও না। আর দেখো বহুপদী থেকে 2টাই ম্যাক্সিমাম টাইমে আসে, তার মানে এখানেই 3টা হয়ে যায়। কিন্তু তোমার টার্গেট থাকতে হবে যে একটা যাতে ব্যাকআপ রাখতে পারো, অ্যাটলিস্ট এমসিকিউতে কাজে লাগবে। এটা ছোট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো ভাইয়া, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে 3টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার আছে। কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। তোমাকে এই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়তে চায় না। কেন পড়তে চায় না? কারণ এটা অনেক বড় বড় ম্যাথ থাকে, তাই না? যেগুলো আমাদের পড়তে অনেক কষ্ট লাগে, কঠিন মনে হয়। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা? আমি তোমাদেরকে একটা কথা সবসময় একটা জিনিস বলি, সেটা কি জানো? সেটা হলো যে তোমরা এই যে দেখো, এখানে সেকেন্ড পার্ট থেকে কয়টা অ্যান্সার করবে? এখান থেকে তো 3টা করবাই, তাহলে এখান থেকে লাগবে কয়টা? আমার 2টা উত্তর করা লাগবে। কণিক থেকে 2টা প্রশ্ন হয়, স্থিতিবিদ্যা থেকে একটা, আর গতিবিদ্যা থেকে একটা। কণিক থেকে কিভাবে 2টা হয়? তোমরা জানো যে কণিকের 3টা পার্ট থাকে। তোমরা জানো যে কি কি থাকে বলো তো ভাইয়া? পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত থাকে। তার মানে 3টা পার্ট থেকে 2টা প্রশ্ন হয়। তার মানে তোমরা কণিককে টার্গেট করবে। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা অতি সহজে তোমরা পারবা। আমার কথা কি বুঝতে পারছো? অতি সহজে তোমরা পারবা। সরি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা তোমরা পারবা না, কিন্তু কণিককে টার্গেট করো। কণিক তোমরা অতি সহজে পারবা। কিভাবে পারবা? তুমি যদি ওই 3টা টপিক ভালো মতো পড়তে পারো, তাহলে ওখানে 2টা কোশ্চেন ইজিলি পেয়ে যাচ্ছ। তার মানে এখানে 3টা আর এখানে 2টা, 5টা। তার মানে এখান থেকে স্থিতিবিদ্যা প্যারাও নেওয়া লাগতেছে না, গতিবিদ্যারও প্যারা নেওয়া লাগতেছে না। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া সবাই বুঝলাম, এমসিকিউর জন্য কি করবো? আমি তোমাকে একটু সামারি করি ভাইয়া, আগে একটু সামারি করি, তারপর এমসিকিউতে আসতেছি। এবার আসো ভাইয়া সিকিউতে। তাহলে আমি সিকিউতে কোন কোন চ্যাপ্টার পড়তে বলছি? এখান থেকে বলছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়ে ফেলতে, সরলরেখা পড়তে, ত্রিকোণমিতি পড়তে, এক্সট্রা করে অন্তরীকরণ পড়তে। কারণ অন্তরীকরণ থেকে প্রশ্ন আসলে একটা অ্যান্সার করবা, আর ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করবা। এই তো, আর এই 2টা থেকে 3টা অ্যান্সার করবা, মোট 5টা। এই তো ভাইয়া। হ্যাঁ, আর সেকেন্ড পেপার থেকে কি বলছিলাম? জটিল সংখ্যা পড়বা, বহুপদী পড়বা। এখানে মোটামুটি 3টা প্রশ্ন হয়ে যায়। ব্যাকআপ হিসাবে বলছে বিপরীত ত্রিকোণমিতি পড়ার জন্য, আর কণিক থেকে 2টা, মোট 5টা প্রশ্ন। তোমাকে আমি এইটুকু এনশিওর করতেছি, তুমি এখান থেকে 50, এখান থেকে 50 শিওর অ্যান্সার করে আসবা। শিওর এখান থেকে 50 আর এখান থেকে 50 অ্যান্সার করে আসবা। বুঝতে পারছো ভাইয়া? তুমি শিওর এখান থেকে 50 আর কি এখান থেকে 50 তুমি শিওর অ্যান্সার করে আসবা। তাহলে তোমার দেখো ভাইয়া, আমি তোমাকে সিকিউ এনশিওর করে দিচ্ছি।
এবার তোমার দরকার এমসিকিউ। ভাই এমসিকিউতে কি করব, একটু আসি ভাইয়া এমসিকিউর বিষয়ে। আমি তোমাকে কয়েকটা পোর্শন নিয়ে কথা বলি। দেখো ভাইয়া, ম্যাথ ফার্স্ট পেপার কি আছে বলো তো ভাইয়া, ম্যাথ ফার্স্ট পেপার। আর আরেকটা কি আছে বলো তো ভাইয়া, ম্যাথ সেকেন্ড পেপার। তো তুমি জানো যে ম্যাথ ফার্স্ট পেপারে আছে 6টা চ্যাপ্টার, ম্যাথ সেকেন্ড পেপারে আছে 6টা চ্যাপ্টার। আর আমার এমসিকিউ আসে কয়টা, এমসিকিউ আসে 25টা। আমার এমসিকিউ আসে কয়টা, এমসিকিউ আসে 25টা। দেখা যায় যে পার চ্যাপ্টার থেকে 4টা করে ন্যূনতম প্রশ্ন হয়, ন্যূনতম 4টা করে প্রশ্ন হয়। এখানের মধ্যে একটু ব্যতিক্রম স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে একটু কম হয়, একটু কম হয় তুলনামূলক। তাহলে এখানে দেখো ভাইয়া, তাহলে তুমি একটু হিসাব করতে পারো যে ভাইয়া ম্যাট্রিক্স, যেমন ধরো এইখানের মধ্যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে 4-এর অধিক হয়, সরলরেখা, তারপর আছে কি বৃত্ত। এখন বলতে পারো ভাইয়া বৃত্ত থেকে 4টা প্রশ্ন হবে ভাইয়া, যোগাযোগ থেকে 4টা প্রশ্ন হবে ভাইয়া, 8টা প্রশ্ন। তারপর ওই দিক থেকে আমার স্থিতিবিদ্যা থেকে ধরলাম 2টা মিলে 7-8টা প্রশ্ন, মানে 15টা প্রশ্ন। আমার 15 মার্ক আমি কিভাবে পাবো তাহলে? তাহলে আপনি যে বলেন 200-তে 200, ভাইয়া তোমাদের জন্য আমি এমন ভাবে যেই চ্যাপ্টারগুলো বড়, যেই চ্যাপ্টারগুলো বড় ওগুলোর জন্য টপ আমরা কি করব বলো তো ভাইয়া, একটা চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ থাকে, যেই এমসিকিউর ক্লাসটা করলে তোমার সব কভার হয়ে যাবে, আমরা এই জন্য ওয়ান শট এমসিকিউ নিয়ে আসতেছি তোমাদের জন্য। এই রেগুলার আমরা কন্টেন্ট দিব এই ইউটিউব চ্যানেলের মধ্যে, ঠিক আছে ভাইয়া? এই ইউটিউব চ্যানেলে আমরা ওয়ান শট এমসিকিউ রেগুলার, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে, আমাদের পুরো টিম কাজ করতেছে তোমাদের জন্য। ধরো ভাইয়া, ম্যাথের যে চ্যাপ্টারগুলো তুমি বাদ দিচ্ছ, যেমন ধরো তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাদ দিচ্ছ, তাহলে এগুলোর জন্য কি করা লাগবে? এমসিকিউ করা লাগবে। এখন তুমি বলতে পারো ভাই অনেক তো কন্টেন্ট আছে, অনেক কন্টেন্ট আছে, কিন্তু নতুন কোনো কন্টেন্ট নাই। তার জন্য তোমাদেরকে আমরা ওয়ান শট এমসিকিউ গুলা দিয়ে দিব। কিভাবে দিব? তোমাদেরকে আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিব। আর অ্যানাউন্সমেন্ট আমরা সব দিব, আমাদের ফেসবুকের আলাদা একটা গ্রুপ থাকবে তোমাদের জন্য, সেটা হবে কি এইচএসসির 25 ব্যাচদের জন্য। তার মানে এইচএসসি 25 ব্যাচটা এই যে প্রথম কমেন্টটা দিয়ে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাবা। ওই গ্রুপের মধ্যে তোমাদের সকল অ্যানাউন্সমেন্ট, কোন দিন কোন ক্লাস রেকর্ডেড আপলোড হবে, তোমাদেরকে রেগুলার আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট যেই চ্যাপ্টারগুলো তোমরা বাদ দিচ্ছ, ওই চ্যাপ্টারগুলো আমরা কি করবো বলতো ভাই, ওয়ান শট এমসিকিউ গুলো দিব। এখন তুমি বলতে পারবে সিকিউ লাগবে না, সিকিউ ভাই অলরেডি তুমি এনশিওর হয়ে আসছো, কিন্তু তুমি তো ভাই এমসিকিউতে এনশিওর হয়ে নাই। এই এমসিকিউর জন্য ওয়ান শট এমসিকিউ, বড় চ্যাপ্টারের জন্য বেশি এমসিকিউ, ছোট চ্যাপ্টারের জন্য অল্প এমসিকিউ। তবে ভাইয়া এমন ভাবে আমরা এমসিকিউ করাবো যেন ওই এমসিকিউগুলো করলে তুমি অ্যাটলিস্ট 25টা কমন পাও, ওইভাবে আমরা করাবো তোমাদেরকে। ম্যাথ থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, বায়োলজি থেকে শুরু করে, ইংরেজি থেকে শুরু করে এবং বাংলা থেকে আইসিটি থেকে শুরু করে যত সাবজেক্টের সাপোর্ট দেওয়া দরকার সবভাবে আমরা সাপোর্ট দিব তোমাদেরকে। তোমরা শুধুমাত্র এই যে প্রথম কমেন্ট আছে ওই গ্রুপে জয়েন হয়ে যাবা এবং ভাইয়াদের প্রত্যেকটা দিক নির্দেশনা মেনে চলতে হবে। তোমার জন্য এই সামনের মে মাসটা বা এই 30টা দিন হবে তোমার জন্য সবচেয়ে বড় টার্ম কার্ড। তোমরা যদি এই জিনিসটা ফলো না করতে পারো তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা থাকবে লাইফে। তোমরা এখন এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে আছো যে মোমেন্টটার প্রত্যেকটা সময়ের মূল্য অনেক বেশি ভাইয়া। তাই সময়টাকে গুরুত্ব দিতে হবে, যাতে এমন মনে না হয় অ্যাডমিশনে গিয়ে এমন মনে না হয় ইস যদি আমি ওই 2টা মাস ভাইয়াদের কথা শুনে পড়তাম তাহলে আমিও এসএসসিতে প্লাস পেতাম। এই জিনিসটা যাতে তোমার ফিল না হয়, এই জিনিসটা এখন থেকে তুমি রিয়েলাইজেশনে আসো ভাইয়া। যদি এইটা এখন থেকে রিয়েলাইজেশনে না আসো তাহলে তোমার এই ফিলটা হবে কখন? এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টের পরে। তখন তুমি অ্যাডমিশনে প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাওয়া, তুমি প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করতে পারবে না। তাই এখন থেকে সতর্ক হও ভাইয়া ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করতে ভুলবা না। সকল কন্টেন্ট আমাদের এইচএসসি রিলেটেড, এটা আমাদের সেকেন্ড কন্টেন্ট, আমরা সব কন্টেন্ট এই ইউটিউব চ্যানেলেই দিবে। সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো ক্লাসে। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং প্রথম কমেন্টটা দিয়ে তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। আল্লাহ হাফেজ।